গতকাল 2 মার্চ আমরা দেখতে পেয়েছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে। বাংলাদেশের যতগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে স্কুল এবং কলেজে, সেই ক্ষেত্রে আমরা জুলাই এবং আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার ক্ষেত্রে 5% কোটায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই প্রেক্ষিতে আজকে আমরা অভিশপ্ত কোটা পুনর্বহালের প্রতিবাদে এবং আমাদের বাংলাদেশের সূর্য সন্তানদের যেরকম সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল সেগুলোর দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি বিনয়ের মোল্লা, সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ নেতৃবৃন্দ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল হাসান। ধন্যবাদ সবাইকে। আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করে পূর্ণাঙ্গ একটি নিষ্পত্তি পাই নাই। সেখানে কোটাকে পুরোপুরি বিলুপ্তির মাধ্যমে একটি লুপ হোল রেখে দেওয়া হয়েছিল, যে লুপ হোলটি শেখ হাসিনা 2024 সালে আবার পুনরায় চালু করে এবং কোটাকে পুনর্বহালের চেষ্টা করে। তারই প্রেক্ষিতে আমরা 2024-এ কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আমরা রূপান্তর করি। এই রাষ্ট্র সংস্কারে যারা জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে থেকে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত এবং পঙ্গুত্ব বরণ করেছে তাদের বিষয়ে রাষ্ট্র থেকে এখনো সম্পূর্ণ কোনো ফয়সালা আমরা দেখতে পাইনি। খুবই দুঃখের সাথে জানাচ্ছি, যাদের রক্ত, ত্যাগ এবং জীবনের বিনিময়ে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়বার জন্য বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই আহত যোদ্ধা এবং শহীদদের পূর্ণাঙ্গ তালিকায় সরকার প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। হৃদয়ের সাথে এই সরকারের আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল, এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তাদের প্রধান দায়িত্ব ছিল আমাদের শহীদদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা, আহতদের চিকিৎসা সম্পূর্ণ করা এবং আহতদের একটি সম্পূর্ণ তালিকা প্রকাশের মাধ্যমে আমাদের তাদের পুনর্বাসনের দিকে অগ্রসর হওয়া। কিন্তু এই সরকার কাজের কাজ না করে দুনিয়ার যত আকাশ এবং অকাশগুলো তারা খুব ভালোভাবে করছে। আমরা দেখতে পাচ্ছি নতুন ভাবে তারা আবার পুনরায় কোটাকে পুনর্বহালের মাধ্যমে যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের শহীদরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই বৈষম্যকে তারা আবার নতুন ভাবে জাগরণের চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিল, 24-এর সামনে থেকে রাজপথে নেতৃত্ব দিয়েছিল। তার প্রেক্ষিতে পুনরায় কোটা যখন পুনর্বহালের কথা তারা বলছে, সবার প্রথম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তার সম্পূর্ণ প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানাচ্ছে। আমরা এই সরকারকে বলবো, আপনারা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুন, আপনারা আহত এবং আমাদের যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এবং তাদেরকে রাষ্ট্রীয় সহায়তার মাধ্যমে পুনর্বাসন করুন। যে এই জুলাই ফাউন্ডেশন আপনারা করেছেন, বিষয়গুলোর প্রতি আপনারা নজর দিন। পুনরায় বাংলাদেশে যদি আবার কেউ কোটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, কেউ যদি আবার নতুন ভাবে আওয়ামী রাজনীতিকরণের চেষ্টা করে, জুলাইকে মুক্তিযোদ্ধার চেতনার মাধ্যমে নতুন চেতনা বাস্তবায়নের মাধ্যমে আগামী একটি বৈষম্যের সমাজ গড়ে তোলার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানুল্লাহ হক। ধন্যবাদ সাংবাদিকবৃন্দ। আমরা সরকারের মাধ্যমে এই সরকারের উত্থান হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি তারা ক্ষমতায় বসার পর যখন ব্যর্থতাগুলা তাদের সমালোচনা তীব্র আকার ধারণ করেছে, ঠিক সেই মুহূর্তে তারা একটা কুঠাপ্রথাকে সামনে নিয়ে আসছে। আমরা ঠিক বুঝতে পারছি না তারা কি
তাদের যে ব্যর্থতা এবং সমালোচনা সেটাকে ঢাকার জন্যই কে সামনে আহতদের ছেলে মেয়েদেরকে কোটা দেওয়ার চিন্তা করছে কিনা সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা এই বাংলাদেশে যে বাংলাদেশ শেখ হাসিনা কোটা নিয়ে খেলতে গিয়ে তার পতন হয়েছে, আমরা চাই না যে সরকার, আমরা সবসময় বলে আসছি এই সরকার হচ্ছে আমাদের সরকার, তো আমাদের সরকার কোনো কৌশলগত কারণে অপকৌশল নিয়ে যেন তারা আবার শেখ হাসিনার মতো তাদের অধপতন না হয়। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই এই কোঠা নিয়ে যে খেল, এই খেলা শেখ হাসিনা খেলতে গিয়ে ব্যর্থ হয়েছে, আপনারা এই নতুনভাবে আবার কোঠা নিয়ে খেলতে গিয়ে আপনারা ব্যর্থ হন, সেটা আমরা চাই না। আমরা চাই নতুন বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসেছে, আপনারা রাষ্ট্র সংস্কার করবেন, আপনারা রাষ্ট্র সংস্কার করুন। মানুষের যে প্রত্যাশা গণতন্ত্র ফিরিয়ে আনা, আপনারা গণতন্ত্র ফিরিয়ে আনুন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন কিন্তু আপনারা সেটি করতে ব্যর্থ হচ্ছেন। আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আপনারা সরকারের ক্ষমতাকে অপব্যবহার করে আপনারা মিছিল মিটিং করছেন, সেটা থেকে ফিরে আসতে আমরা বলবো যারা গণ অভ্যুত্থানের শক্তি সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করার জন্য আপনারা সবাইকে একত্রিত নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাবেন। এবং যে আপনারা যে কোটা নিয়ে খেলার যে চেষ্টা করছেন, আমরা বিগত সময় দেখে আসছি শেখ হাসিনা সরকার তার একটা বুলি ছিল মুক্তিযুদ্ধ, আপনারাও ঠিক সেই পথে হাঁটছেন কিনা আমরা সংক্ষিপ্ত আপনাদের কর্মকাণ্ড নিয়ে। শেখ হাসিনা বারবার মুক্তিযুদ্ধের কথা বলে সে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে, তো ঠিক তদ্রূপ আপনারা শুধু গুটি কয়েকজন মানুষ 24-এর ঠিকাদার হিসাবে উপস্থিত হয়ে আপনারা আবার নতুনভাবে কোঠা নিয়ে আসতে চাচ্ছেন। আমরা আপনাদের যে অপকৌশল সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা, আপনারা নতুন বাংলাদেশের যে বিনির্মাণের যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা মানে সরকারের প্রতি যে আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দেখুন, আমরা 1971 সালে পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। স্বাধীন পরবর্তী সময়ে আমরা একইভাবে দেখতে পেয়েছি আবার সেই স্বাধীন বাংলাদেশের কোটা চেপে বসেছে। 2024 সালে যেই কোটাকে কবর দিতে গিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, সেই বাংলাদেশে 2025 সালে আবার কোটা ফিরে আসছে। এটা অত্যন্ত লজ্জার বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। আমরা বারবার বলে আসছি, যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে রক্ষা করেছে, তারা নিশ্চয় বাংলাদেশের বীর সন্তান, তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু এই বীর সন্তানদেরকে যদি আপনারা কোটা দেন, তাহলে তাদের সাথে আমরা মনে করি অপমান করা, তাদেরকে অপদস্থ করা। একজন আজকে যারা শহীদ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, আমরা ইতিমধ্যে শুনেছি প্রায় 2000 অধিক শহীদ হয়েছে, প্রায় 30,000 অধিক আহত যোদ্ধা হয়েছে, যাদের অনেকের এক হাত নাই, অনেকের এক পা নাই, অনেকেরই চিরতরে 2 চোখ হারিয়ে গেছে। তাদের এই ত্যাগ বাংলাদেশের ইতিহাসের সাথে সবসময় লিপিবদ্ধ থাকবে। কিন্তু তাদের সন্তানরা যখন দেখবে তার বাবা এদেশের জন্য, এদেশের 18 কোটি মানুষের মুক্তির জন্য, দেশ মাতৃকার মুক্তি করার জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, কিন্তু তাদের এই বীরত্বকে কোটা দিয়ে পুনর্বল করা হচ্ছে, তাদের মনে করবে এটা তাদের জন্য অভিশাপ। আমরা মনে করি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে রাষ্ট্রীয় যে সকল সুবিধা আছে আপনারা তাদেরকে সর্বোচ্চ সুবিধা দেন, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে দয়া করে আল্লাহর হস্তে মেধার চেয়ে কোনো বড় কিছু দিয়ে তাদেরকে দাবায় রাখবেন না। আমরা বারবার বলছি, 2024 সালে আমরা বারবার স্লোগান দিয়েছি, কোটার কাছে মেধার হার রুখতে হবে আরেকবার। কোটা এই যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানের সাথে বর্তমান সময়ে আমরা সাংঘর্ষিক মনে করছি। আমরা মনে করি কোটা রাষ্ট্রের একটা নীতিগত সিদ্ধান্ত, সেই হিসেবে একটা রাষ্ট্রে কোটা থাকবে কি থাকবে না সেটা নির্ভর করে রাষ্ট্রের নির্বাহী কর্মকর্তার কাছে। আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই, আপনি যে চেয়ারে বসে আছেন, যেই চেতনার উপর দাঁড়িয়ে বসে আছেন, কোটা দিয়ে আপনি সেই চেতনাকে সাংঘর্ষিক অবস্থায় রূপান্তর করেছেন। অনতি বিলম্বে
যে গত 2রা মার্চ থেকে যে কোটা পুনর্বহাল করা হয়েছে সেই কোটা পুনর্বহাল বাতিল করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কলেজে যে পোস্ট কোটা রয়েছে সেই কোটা অবশ্যই বাতিল করতে হবে। আমরা বারবার বলছি, প্রত্যেকটা জায়গায় আমরা মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়তে চাই। কোনোভাবেই একটা অন্যায় দিয়ে আপনার ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারবেন না। কোটা একটা অভিশাপ, এই অভিশাপ দিয়ে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ তৈরি করতে পারবেন না। আমরা আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে পোস্ট কোটা থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে কোটা রয়েছে সেই কোটা বাতিলের আহ্বান করছি। একই সাথে তাদেরকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সুবিধা দিয়ে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন, সেই পরিবারগুলোকে পুনর্বাসন করার জন্য দ্রুত আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব বিনিয়ামিন মোল্লা। সংগ্রামী উপস্থিতি এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা লক্ষ্য করেছেন একটি প্রজ্ঞাপনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভর্তি পরীক্ষায় যে 5% মুক্তিযুদ্ধ কোটা, সেটাতে জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকেও সেখানে ইনক্লুড করা হয়েছে। যেখানে আমরা আন্দোলন করেছিলাম সেই 2018 সাল থেকে কোটা বৈষম্যকে বিলোপ করার জন্য, যার ধারাবাহিকতায় 2024 সালের কোটা আন্দোলন এবং এই ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন